নিজেকে নিজের মতো করে গুছিয়ে রাখতে শেখো, কারণ কেউ তোমার জীবনের দায়িত্বভার নেবে না। জীবনটা তোমার কিভাবে সাজাবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। একটা মানুষ আর যাই পারুক খুব বেশি দিন মুখোশ ধরে রাখতে পারে না। সৌন্দর্য মানে নগণ্যতা নয়, শিক্ষা মানে ইংরেজি নয়। নিজের স্ত্রীকে সম্মান করুন, শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। আমরা এমন এক দেশে বাস করি যে দেশে প্রায় সবই মা পাগল, অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য, তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য। তেল মেরে উপরে ওঠা যায়, তবে বেশিক্ষণ স্থির থাকা যায় না। পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন, আপনার স্থায়িত্ব নিশ্চিত। অনেকের বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটা ঘামের ভেজা গল্প। চলে যাওয়ার সময় সবাই বলে ভালো থাকো, ফোন রাখার সময় সবাই বলে ভালো থেকো, কিন্তু ভালো থাকতে যে তাকেই পাশে দরকার ছিল সেটা বোঝার ক্ষমতা কেন যে থাকে না। শাসন করার মানুষ থাকা প্রয়োজন, হোক সেটা পারিবারিক কিংবা ভালোবাসার। শাসন থাকলে মানুষ কখনো নষ্ট হয় না। কালি ফুরিয়ে গেলে কলম মূল্যহীন, অর্থ ফুরিয়ে গেলে মানুষ মূল্যহীন। একটা সংসার টিকে থাকার জন্য প্রয়োজন দুজন দুজনের প্রতি সম্মান, ভালোবাসা, গুরুত্ব এবং বিশ্বাস। লাখ টাকার দেলমোহর কখনো সংসার টিকিয়ে রাখে না। তুমি হয়তো জীবনে বহুবার হারবে, কিন্তু কখনো জেতার আশা বন্ধ করো না। জীবনে খারাপ সময় আসা দরকার, তবেই কে কাছের মানুষ আর কে মুখোশধারী বন্ধু সেটা চেনা যায়। এই পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি সেই যার দিন শেষে সমস্ত ক্লান্তি, টেনশন, কষ্ট, যন্ত্রণা, ভালো লাগা, শোনার মতো বিশ্বাস এবং ভরসাযোগ্য মানুষ আছে। ছোট আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয়, একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। মৃত্যুই তার আসল প্রমাণ। জামা কাপড় আর রিলেশনের মধ্যে মিল একটাই, পুরনো হলেই অবহেলা বাড়ে। পৃথিবীতে একটি মাত্র হোটেল আছে যে হোটেলে থাকা, খাওয়া, বিল দিতে হয় না, সেটা হলো মা বাবার হোটেল। আক্ষেপের বিষয় হলো হোটেলের মালিকানা যখন ছেলে পায়, তখন অধিকাংশ মা বাবাই সেই হোটেলে থাকা খাওয়ার অধিকার হারিয়ে ফেলেন, যা মোটেও কাম্য নয়। মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে। স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো। টাকা একটাই কথা বলে, যদি আজ তুমি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমি তোমায় কাল বাঁচাবো। বয়স যতই হোক আনন্দ করতে ভুলবে না। কেউ বয়সে বুড়ো হয় না, মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়। যখন মানুষ চিনে যাবেন তখন মানুষের সাথে মিশতে ইচ্ছা করবে না। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়াল হয়, কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথেই হয়। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখান যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। জীবনকে বেশি বিশ্লেষণ করতে যাবেন না, এটা জীবনকে আরো বেশি জটিল করে তুলবে। মানুষ একা বেঁচে থাকতে পারে না, কারণ মানুষ সামাজিক জীব। তাই প্রায় প্রত্যেক মানুষেরই সঙ্গীর প্রয়োজন হয়। তাদের কখনো ক্ষমা করা উচিত নয় যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে।
অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরে লেগেছে। কিছু আঘাত মানুষকে চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট আজীবন রয়ে যায়। ভালো এবং ভদ্র মেয়ে চেনার 12টি উপায়। 1. যেসব মেয়ের সাধারণত খুব আস্তে আস্তে কথা বলে, কথা বলার সময় অঙ্গিভঙ্গি করে না। 2. যেসব মেয়ে সরাসরি সব পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, খুব ধীরে এবং মাথা নিচু করে হাঁটে। 3. যে সকল মেয়ে পোশাককে খুব শালীনতা বজায় রাখবে, যতটুকু সম্ভব পর্দায় থাকার চেষ্টা করবে। 4. ভদ্র মেয়েরা সাধারণত আত্মকেন্দ্রিক হয়। 5. টিভি সিরিয়াল দেখাচ্ছে এরা কবিতা লেখা অথবা বই পড়তে বা লেখালেখি করতে ভালোবাসে। 6. ভদ্র মেয়েরা সাধারণত রাগী হয়, কিন্তু তারা রাগের সময়ও কারো ক্ষতি করে না। 7. ভদ্র মেয়েরা পরিবারের অবাধ্য হয় না, পরিবারের সম্মানটা তারা বড় করে দেখে। 8. ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে তারা ছবি আপলোড দেবে না। 9. তাদের হিংসা তেমন থাকে না, সমালোচনা করা বা শোনা তারা মোটেও পছন্দ করে না। 10. ভদ্র মেয়েরা সবসময় ঘরে অবস্থান করে। 11. ভদ্র মেয়েদের বন্ধু বান্ধব হাতে গোনা, আড্ডা, হৈহুল্লো, পার্টি, বন্ধুর জন্মদিনে যাওয়া এরা মোটেই পছন্দ করে না। 12. ভদ্র মেয়েরা সাধারণত তর্কে জড়ায় না, অশ্লীল কথাবার্তা এবং অভদ্র আচরণ থেকে এরা সবসময় দূরে থাকে। এ দুনিয়ায় যত প্রকার খেলা আছে সবকটি খেলো, তবে কোনো অনুভূতি নিয়ে কখনো খেলিও না, কারণ এটা এমন একটা অপরাধ যেটাকে সৃষ্টিকর্তা কখনো মাফ করবেন না। আয়নাতে যদি শরীর দেখা না গিয়ে চরিত্র দেখা যেত, তাহলে সবাই তার চরিত্র ঠিক করতে ব্যস্ত থাকতো। দুবেলা না খেয়ে থাকলেও হয়তো মানুষের এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় প্রিয় মানুষের কাছ থেকে সামান্য একটু অবহেলা পেলে। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে, সেই ব্যক্তি জানে যে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায়, সে জানে না জীবনের বাস্তবতা কি। যারা অনেক আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে, তারাই সবসময় বেশি ঠকে। বাবার হোটেল থেকে বের হলে বোঝা যায় পৃথিবীতে এক মুঠো ভাতের মূল্য কত।